নমস্কার, আপনারা দেখছেন কড়া খবর। এখন কড়া খবরে দেখুন, কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি নিয়ে যে সংশোধনী বিল এনেছে তার প্রতিবাদে অল ইন্ডিয়া মুতওয়ালি অ্যাসোসিয়েশন এর সাংবাদিক সম্মেলন। কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তি নিয়ে সম্প্রতি এক সংশোধনী বিল এনেছে, এর প্রতিবাদ জানিয়েছে অল ইন্ডিয়া মুতওয়ালি অ্যাসোসিয়েশন। অল ইন্ডিয়া মুতওয়ালি অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ ইরফান শের মনে করেন যে যখন সরকার কোনো সংশোধনী বিল আনবে তার আগে সেই সমস্ত বিষয়ের ওপর একটি নির্দিষ্ট আলোচনা দরকার, কিন্তু কেন্দ্রীয় সরকার ওয়াকফ সম্পত্তিগুলির সংশোধনী বিল আনার আগে যথাযথ আলোচনা করেননি, যাতে ওয়াকফ সম্পত্তিগুলি ক্রমশই বেহাত হয়ে যেতে পারে। অথচ এই ওয়াকফ সম্পত্তিগুলি শুধুমাত্র মুসলমানদের উন্নয়নের জন্যই নয়, সর্বধর্মের মানুষের উন্নয়নের স্বার্থে উৎসর্গীকৃত, কিন্তু ওয়াকফ সম্পত্তিগুলি রক্ষণাবেক্ষণের ওপর যথাযথ গুরুত্ব সরকার কখনোই দেয়নি। তিনি আজ এক সাংবাদিক সম্মেলনে ঠিক কি বললেন তাই শুনুন এখন। আমার বলার আছে, অল ইন্ডিয়া মুতাওয়ালি অ্যাসোসিয়েশনের বিহাফে এই মুতাওয়ালিরা, প্রতি ওয়াকফ স্টেটের মুতাওয়ালিরা একটা স্টেক হোল্ডার আছে। যদি কোনো পার্লামেন্টে যদি কোনো নতুন বিল প্লেস হয় বা পাস করা হয় বা অ্যামেন্ডমেন্ট করা হয়, তো উচিত আছে কেন্দ্র সরকারকে সবার সাথে ডিবেট করে ডিসকাস করে ওটাকে পাস করা, কিন্তু এটা হচ্ছে না। ওরা 40টা অ্যামেন্ডমেন্ট চুজ করেছে। এখন 40টার মধ্যে কী কী করবে কেউ জানতে পারছে না। তো আমি বলতে চাইছি কেন্দ্র সরকারকে কি ওয়াকফ অ্যাক্ট যেটা যেরকম আছে সেটা খুব সঠিক আছে, কোনো জায়গায় আমি দোষ দেখতে পারছি না, কিন্তু হ্যাঁ, ওয়াকফ অ্যাক্টকে মিসইউজ করা হচ্ছে, দুর্ব্যবহার হচ্ছে। তো মিসইউজ যারা করছে, ওয়াকফ বোর্ডই হোক বা অন্য কেউ হোক, ওদের ওপর আইন আনা দরকার, ওদের ওপর পাবন্দি লাগানো দরকার। কিন্তু এখানে তো কয়েকটা কমপ্লেনের জন্য আপনি পুরো অ্যাক্টটাই চেঞ্জ করে দেবেন, সেটা কিন্তু ঠিক না। যতদিন এই অ্যাক্ট চলছে বা অ্যাক্ট তৈরি করা হয়েছে, এটা ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করার জন্য, বাঁচিয়ে রাখার জন্য। কিন্তু এখন কিভাবে কি এরা অ্যামেন্ডমেন্ট করতে যাচ্ছে, জানা গেল কি ওয়াকফ সম্পত্তি যা বেঁচে ছিল সেটা আরও এক্সপ্লয়েট হচ্ছে, আরও খারাপ হয়ে ওদের মিস অকুপাই হচ্ছে, এবং ওদের মানে যারা বলে বিক্রি থেকে সমস্ত কিছু হয়ে যাবে। তো আমি বলতে চাই যে কেন্দ্র সরকারকে কি আজকে আমাদের সমাজের জন্য ওয়াকফ তৈরি করেছে যারা, কেন করেছে? এটা রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাস। এই রিলিজিয়াস চ্যারিটেবল পারপাসটা পূরণ তখনই হবে যখন একটা ওয়াকফ সম্পত্তি বেঁচে থাকবে, তার ইনকাম থেকে যত গরিব দরিদ্রদের ওর বেনিফিট পৌঁছবে, ওরা বেনিফিশিয়ারি, ওরা বেনিফিট পাবে। কিন্তু যদি ওয়াকফ সম্পত্তিটা যদি নতুন আইন এনে যদি ওটা শেষ করে দেওয়া হবে, তাহলে কি করে এটা হবে? এটা চিরকাল জেনারেশন অফ জেনারেশন যে আজকে ওয়াকফ সম্পত্তি বেঁচে আছে, মাত্র এই জন্য যে ওটাকে বিক্রি করা যাবে না, ওকে অকুপাই করা যাবে না, ওকে মিসইউজ করা যাবে না। তো কেন্দ্র সরকারকে উচিত আছে এরকম আইন আনুক যেটা ওয়াকফ সম্পত্তিকে রক্ষা করে বাঁচিয়ে রাখার জন্য, তখন ওর লাভটা লোক সমাজকে পৌঁছবে। বর্তমানে দিনে দেখতে পাওয়া যাচ্ছে দেশ জুড়ে ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে যাওয়ার জন্য সাধারণভাবে মুসলিম সমাজ তো পিছিয়ে পড়েইছে, এবং তার বেনিফিশিয়ারি যারা অন্যান্য সমাজের ব্যক্তি তারাও পিছিয়ে পড়ছে। এই ব্যাপারে কি বলবেন? আমি এটাই বলতে চাই কি ওয়াকফ সম্পত্তিকে বারবার বলা হচ্ছে মুসলিম, কিন্তু আসলে ওয়াকফ সম্পত্তির মধ্যে নন মুসলিম, অমুসলিমরাও বাস করছে। ওরা টেনেন্ট আছে বা নিজের ব্যবসার জন্য বা থাকার জন্য ব্যবহার করছে। মুসলিমদের কত লোক আছে, কত মুসলিম একটা সম্পত্তিতে থাকতে পারে। তো বেশিরভাগ নন মুসলিমরা ওয়াকফ প্রপার্টি এনজয় করছে, থাকছে, রেন্ট দিচ্ছে। তো আমি বলতে চাই এটা সবার জন্য আছে, এটা সবার বেনিফিট জন্য। ওয়াকফ সম্পত্তি আছে বলে আজকে কমার্শিয়াল বা রেসিডেন্সিয়াল যে ইমারত তৈরি হচ্ছে
সেটাতে সবাই থাকছে, সেটা কোনো একটা ধর্মের লোক থাকছে না, সব ধর্মের লোক থাকছে। তো কেন বারবার মুসলিম লেভেল করে ওয়াকফ সম্পত্তিকে জোড়ানো হয়? এটা তো ঠিক না। আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান? তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র, ফোন নম্বর 8622800252 অথবা 8282860856 এই নাম্বারে, অথবা অর্জুন সেন CPRO, ফোন নম্বর 9433138840 এই নাম্বারে।